নমস্কার। আজ সকাল থেকেই একটি কিশোর কণ্ঠ কানের কাছে বেজে চলেছে। মা, আমি চুরি করিনি। যতদিন এই পৃথিবীতে থাকবো, এই যে আবেদন, মা আমি চুরি করিনি, এটা আমার কানের কাছে বাজতেই থাকবে। আর ইদানিং কালে তো চোখে সহসা জল আসে না, কিন্তু এই যখনই কানের কাছে শুনছি মা আমি চুরি করিনি, তখনই পুরনো জল চোখের কোণে ফিরে আসছে। তুমি কেন চুরি করবে বাবা? তোমার জীবন যারা চুরি করেছে তারা কিন্তু এই পৃথিবীতে দীর্ঘকাল হয়তো থাকবেন এবং বেশ আনন্দেই থাকবেন। তার কারণ হচ্ছে ভুলে যাওয়াটাই আমাদের ধর্ম। এটাই মানুষের একটা ভেতরের কেরামতি। আমরা কিছুদিন মনে রাখি, তারপরে ভুলে গিয়ে আবার আগের মতো হয়ে যায়। প্রশ্ন একটাই, জীবনের দাম কি তাহলে এই হলো এক প্যাকেট পোটাটো চিপস? এই প্রশ্নের উত্তর কে দেবে? সভ্যতা তো এখন শীর্ষে উঠে গেছে। আমরা অত্যন্ত সুসভ্য, সংবেদনশীল ইত্যাদি কথা শুনতে পাই। আমরা মানুষ, কিন্তু মুশকিল হলো মানব আর দানবে খুব একটা বিশেষ ফারাক দেখতে পাওয়া যাচ্ছে না ইদানিং কালে। বিভিন্ন ঘটনায়, শুধু সামাজিক পারিবারিক নয়, বৃহত্তর ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে মারো, ধরো, কাটো আর নিজেদের জাহির করো, বুক চপড়াও। একটাই প্রশ্ন, আমরা কি তাহলে আস্তে আস্তে স্টোন চিপসে পরিণত হচ্ছি? যেমন কংক্রিট মিক্সচারে দেখা যায় স্টোন চিপস, বালি, সিমেন্ট একসঙ্গে ঘুরছে। কি হবে? না ছাদ ঢালাই হবে। কি ছাদ ঢালাই হবে? সভ্যতার ছাদ ঢালাই হবে। তার মধ্যে লক্ষ কোটি মানুষ স্টোন চিপসের মতো পাশাপাশি থাকবে। কেউ কারোর বেদনা বুঝবে না, কেউ কারোর অন্তরে প্রবেশ করার চেষ্টা করবে না। এই কি মানুষের শেষ পরিণতি? একটা বই পড়ছিলাম, লাস্ট ম্যান। পৃথিবীতে যেমন প্রথম মানুষ একবার এসেছিল, সেই রকম দেখা যাবে একেবারে শেষ পর্বে একটি মানুষ দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে, এবং অজস্র প্রশ্ন তার থেকে ছিটকে ছিটকে বেরোচ্ছে। লক্ষ বছর বাঁচলাম এই পৃথিবীতে, কিন্তু মানুষের যে উন্নতি, বলা হয়েছিল মানুষ ক্রমশ ভগবানে পরিণত হবে, সে তো হলো না। একটা ঘুড়ি দূর আকাশে উড়ছিল, বেশ উড়ছিল, তারপরে এমনই প্রবল বাতাস সেটি গোত্তা খেয়ে মাটিতে মাথা ঠুকে পড়ে গেল। আমাদেরও অবস্থা কি ঠিক সেই রকম হবে? বড় বেদনা। মা আমি চুরি করিনি। না না, তুমি চুরি করনি। তুমি তো সবে কত প্রতিশ্রুতি নিয়েই হয়তো এই পৃথিবীতে এসেছিলে, কিন্তু তোমাকে যারা বাড়তে দিল না, তোমাকে যারা চুরি করলো, তোমার জীবন যারা ছিনিয়ে নিল, তাদের কি কিছু বলার আছে? আমি সমালোচক নই, কিন্তু একদিন তো এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব। তখন হয়তো গিয়ে দেখব একটা সবুজ মাঠে একদল বালক খেলা করছে। সেখানে আমি গিয়ে খুঁজে নেব এই বালকটিকে যে লিখে গিয়েছে মা আমি চুরি করিনি। আমি তাকে পাশে নিয়ে বসবো স্বর্গের কোনো গাছের তলায়, এবং তার সঙ্গে মনের আনন্দে গল্প করব, আর বলবো আমরা এখন পৃথিবী থেকে অনেক অনেক দূরে আছি, তুমি ভয় পেও না, আমি আছি, তুমি আছি, আরো অনেকে আছে। এবং এই যে পরিমণ্ডল, এখানে প্রেম আছে, ভালোবাসা আছে, এখানে বাতাস আছে, এখানে আলো আছে। পৃথিবী ক্রমশ ক্রমশ যেন অন্ধকার হয়ে আসছে। আজকের এই দিনটি বড় বেদনার, এবং এই বেদনাকেই হয়তো আমি বহন করে নিয়ে যাব। মা আমি চুরি করিনি। মা, এখন যে প্রশ্নটি আমাদের সামনে
সে রেখে গেল, সেই প্রশ্নের উত্তর কার কাছে পাব? আমি, আমরা, তুমি, তোমরা, এই যে পরিবার, এই যে গ্রাম নগর, এই যে মানুষের বিরাট মেলা, কত উৎসব চারিদিকে, কত রকমের দিবস, এই যে একদল মানুষ হই হই রই রই করছে, এটা তো সবই বাইরের। নিজেকে ভোলার জন্য বোধহয় এইরকম করা হচ্ছে, ভয়ঙ্কর রকমের উত্তেজনা সৃষ্টি করে দিনের কিছুটা অংশ কাটিয়ে রাত্রির বেলা মৃত মানুষের মতো বিছানায় গিয়ে পড়া। দিন আসে দিন যায়, দিন আসে দিন যায়, কোথায় সেই অন্তর্বীক্ষণ? কে প্রশ্ন করে নিজেকে, তুমি কি মানুষ হতে পেরেছ? এই প্রশ্নের উত্তর কে দেবে? আমি কি মানুষ হতে পেরেছি, এই উত্তর তো আমি দিতে পারবো না। তুমি কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটা মানুষ? মানুষের সংজ্ঞাটা কি? মান প্লাস হুঁশ। আমি কি একজন হুঁশিয়ার মানুষ? প্রথম কথা, আমি কি নিজের আচরণকে আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি? আমার দৃষ্টি কি আমার অন্তরে আছে? তারপরে তো বহির্দৃষ্টির কথা। আমরা তো সবাই ধেই ধেই করে নাচছি, কেউ একটু উস্কে দিলেই একেবারে ফেটে পড়ছি। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু কিরকম আলো নিভে যাওয়ার মতো। একটা বিরাট বাড়িতে অনেক আলো জ্বলছিল, আস্তে আস্তে সব নিভতে নিভতে একটি আলো জ্বলছিল, সেটিও নিভে গেল। এই ঘটনার আগেও তো অনেক ঘটনা ঘটে গেছে। সেই সব ঘটনার যারা প্রত্যক্ষ, যারা ভুক্তভোগী, তারা কি বলেন? তারা কি শান্ত হতে পেরেছেন? কেউ তার কন্যাকে হারিয়েছেন, কেউ তার স্বামীকে হারিয়েছেন। হারানোটা বড় কথা নয়, কিন্তু কিভাবে হারালাম? জন্মেছি যখন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে, এতো আমরা জানি। কিন্তু তার আগেই যদি কেউ আমার জীবনটাকে সংক্ষিপ্ত করে দেয়, এই বালকটি যেমন লিখে গেল, মা আমি চুরি করিনি, আমিও তো ঠিক এইরকম বলতে পারি, মা আমাকে তো ভালোভাবে বাঁচতে দেয়নি। কারা দেয়নি? আমি যেখানে এসেছি, তোমার নগরে, তোমার শহরে, তোমারই তৈরি করা মানব গোষ্ঠীর মধ্যে, আমাকে তো তারা বাঁচার সুযোগ দেয়নি। আমি যা চেয়েছি আমাকে তো দেয়নি। দ্বিতীয় কথা হলো, আমি চাইবো কেন? আমার জন্য তো সামগ্রিক একটা ব্যবস্থা থাকা উচিত। এই পৃথিবীতে তো আমরা সবাই অতিথি। সেই অতিথির সৎকারের জন্য কি ব্যবস্থা কে কোথায় করে রেখেছে? আমাদের আগে যারা এসেছেন তারা কি পরে যারা আসছেন তাদের কথা ভাবছেন? মোটেই না। এখন স্বার্থপরতার চাষ চলছে। আরো কত উগ্র স্বার্থপর আমরা হতে পারি। এখন সেই গানটির কথা মনে পড়ে, ডক্টর ভূপেন হাজারিকা গিয়েছিলেন, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটি মানুষ কি পাবো না? এই যে একটা গান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি, সহ অনুভূতি কি পাবো না? এই যে বাক্য বিস্তার বসে বসে করছি, আমাকে যদি কেউ প্রশ্ন করেন তোমার কি কন্ট্রিবিউশন, আমি একটু আমতা আমতা করব এবং বলবো আমি একটু ঘুরে আসি। এও এক অদ্ভুত ফ্যালাসি, বা এও একটা অদ্ভুত হাস্যকর ব্যাপার। যে জ্ঞান দিচ্ছে সে সবচেয়ে বেশি অজ্ঞান। জানি না চলেছি কোথায়। একটা লাইন ছিল, চলেছি ভাই এক ঠাঁই, সকলকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চলে যাওয়ার পর কি হয় সেটা তো আর বলতে পারবো না, ফিরেও আসবো না। এই বোধহয় শেষ কথা, কিংবা এটি হয়তো প্রথম কথা। তার কারণ হচ্ছে
এইবার হয়তো সময় এসেছে, সভ্যতার কতটা উন্নতি হলো, প্রযুক্তি কতটা প্রসারিত হলো, কত কি তৈরি হলো চতুর্দিকে, কত সেতু, কত স্টেশন, কত রাস্তা, সবই তো হলো ভাই, কিন্তু জীবনের সড়ক কি প্রশস্ত হচ্ছে? বেঁচে থাকার সৌন্দর্য কি বাড়ছে? হয়তো নয়, হয়তো নয়। এই বালকটি যে প্রশ্ন রেখে গেছে, আমিও ঠিক সেই রকম একটি প্রশ্ন রেখে যেতে চাই। আমরা কি প্রকৃতই বেঁচে আছি?